আজও তেমন কিছু হলো না। সারাদিন কাজ করলাম, কিন্তু মজুরি তো বাড়ছেই না। উল্টে যা দিত তাও কমিয়ে দিল। বাবুদের নাকি লাভ হচ্ছে না। তোমার এমন অবস্থা দেখে আমারও মনটা ভেঙে যাচ্ছে গো। এভাবে কিভাবে চলবে আমাদের সংসার? ছোট ছেলেটাও বড় হচ্ছে গো। ওকে তো এবার স্কুলে ভর্তি করাতে হবে। সেখানেও তো একটা বড়সড় খরচের ব্যাপার আছে। কিভাবে যে করব আমরা। জানি গো, জানি। কিন্তু তুমি তো দেখছো এই গ্রামে কাজের যা অবস্থা, আমাদেরই তো কোনো রকমে চলছে। এরপর আর এসব করব কিভাবে? ছেলেকে দুবেলা খেতেও দিতে পারি না, তার উপর স্কুল। কি করে সম্ভব? কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না। ছেলে মেয়েকে ঠিকমতো খেতে দিতে পারছি না, তাতে আমারও কষ্ট হয় গো। কিন্তু তুমি এভাবে বলো না গো। আমি যে কি করব কিছু বুঝতে পারছি না গো। গ্রামের পরিস্থিতি ভালো না, আর কাজের চাহিদাও কম। তবুও চেষ্টা করে যাচ্ছি, যদি কোনোভাবে আমাদের ভাগ্যের চাকা ঘোরে। তোমার এই এত কষ্ট দেখলে আমারও যে দম বন্ধ হয়ে আসে। কবে যে আমরা একটু সুখের মুখ দেখতে পাবো কে জানে। তুমি এভাবে কেঁদো না। সবার দিন সারা জীবন একরকম যায় না গো। আর কতদিন এভাবে চলবে গো? দিন যায় দিন আসে, তবু আমাদের অভাব তো যায় না। জানি না গো কিভাবে চলবে। সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটি, তবুও সংসারে সচ্ছলতা আসে না। আমার চেষ্টার তো কোনো ত্রুটি থাকে না। তুমি চেষ্টা তো করছো, তবুও কিছুই হয় না। কখনো একবেলা খাই, কখনো একবেলা উপোস। ছেলেটাও খিদে পেটে শুয়ে থাকে। আমার যে এসব আর সহ্য হয় না। মা হয়ে এসব দেখতে আমি পারি না আর। জানি, কিন্তু গ্রামের সবাই তো একই সমস্যায় আছে। কাজ পেতেও এখন এত কষ্ট হয়। কাজের মজুরি তলানিতে এসে ঠেকেছে। হাড় ভাঙা খাটনি, আর মজুরি পাই ওইটুকু। কতদিন আর চলবে এভাবে? আমাদের ছেলেটা তো বড় হচ্ছে, তার লেখাপড়া সবকিছুই থেমে যাচ্ছে। আমি অসুস্থ হয়ে পড়ে আছে, তার জন্য ওষুধ কিনতে পারছি না। এভাবে কেমন করে চলতে পারে? জানি গো, কিন্তু আমি তো আর সত্যি কিছু করতে পারছি না গো। অনেক চেষ্টা করছি, কিন্তু সত্যি তো কিছু হচ্ছে না। আরে কামাল, তুই? রফিক, অনেকদিন পর দেখা। কেমন আছিস? আছি একরকম। তোকে কি বলবো ভাই, এদিকে কাজ নেই, ঘরে খাওয়ার ব্যবস্থা নেই। তোর কি অবস্থা ওইদিকে? আমারও একই দশা রে। কাজের অভাব, টাকা পয়সা টানাটানি। ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য দিন রাত খেটে মরতে হয়, তাও অভাব মেটে না রে। হ্যাঁ, আমাদের গ্রামে কেউই ভালো নেই রে। তুই তো শুনেছিস নিশ্চয়ই, ইদানিং কাজ কমে গেছে। যাও বা কাজ আছে, সেগুলো এতই কম টাকা দেয় যে কি বলবো। হ্যাঁ রে, এই কষ্টের দিনগুলো আর কতদিন চলবে জানি না। মনে হয় আমরা কোনোদিন আর মুক্তি পাবো না রে। মুক্তি পাওয়া যায় না, মুক্তি খুঁজে নিতে হয় রে। চল, বরং চায়ের দোকানে বসে কিছুক্ষণ কথা বলা যাক। কতদিন পর তোকে দেখলাম। সত্যি, বহু মাস পর দেখা হলো তোর সাথে। চ, বসে গিয়ে আর একটু চা খাই। ভাই, 2 কাপ চা দাও তো। হ্যাঁ দিচ্ছি ভাই, আপনারা বসুন। তুই কি ভাবছিস বলতো রফিক? অভাব তো আমাদের পিছুই ছাড়ছে না। জানি, কিন্তু আমাদের কি এভাবে বসে থাকলে চলবে? কিছু একটা তো করতে হবে। এভাবে তো আর সত্যি চলছে না। কি করব বল? কাজ তো নেই এমনিতেই, তার উপর আবার কদিন ধরেই এত বৃষ্টি পড়ছে। কাজ তো আরই হবে না এভাবে। তোর ছোটবেলার কথা মনে আছে কামাল? আমরা মাঝরাতে বৃষ্টিতে মাছ ধরতে যেতাম। তুই কেমন জাল ফেলতিস, সব মাছ আমাদের জালে উঠত। হ্যাঁ রে, সত্যি ছোটবেলাটাই ভালো ছিল জানিস তো। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, শুধু আনন্দ। এখন সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ে রে। ঠিকই বলেছিস।
এক কাজ করি, এই অভাবের সংসার তো লেগেই আছে, সবই থাকবে। আমরা আবার আজ রাতে যাই, মাছ ধরি সেই ছোটবেলার মতো। ওসব মাছ ধরা ছেড়ে দিয়েছি, আজ বহুদিন পেরিয়ে গেছে। এসব কি আর এখন হবে? নাই বা হলো, নাই বা পেলাম মাছ, কিন্তু একসাথে গেলে আবার তো ছোটবেলার মতো করে কিছুটা কাটাতে পারবো। সেটাই বা কম কিসের? চল না, খুব একঘেয়ে লাগে রে আজকাল, খুব ক্লান্ত হয়ে গেছি। মাঝরাতে বৃষ্টির মধ্যে যাবি? হ্যাঁ, ঠিক ধরেছিস, এখন বৃষ্টি বাদলার সময়। চল আবার সেই পুরনো দিনে ফিরে যাই। কিছুক্ষণের জন্য হলেও পুরনো দিনের মতো দুই বন্ধুতে কিছুটা সময় কাটাই। তুই তো ভালোই জানিস এখন মাছ ধরবার মোক্ষম সময়। রাতের বেলায় মাছ ধরতে নামলে সব বড় বড় মাছ ওঠে। সে তো বুঝলাম, কিন্তু এত বৃষ্টিতে জাল ফেলা কি সহজ হবে? আরে সাহস থাকতে হবে। ছোটবেলায় তো কতবার এমন বৃষ্টিতে মাছ ধরেছি, মনে নেই তোর? হ্যাঁ, মনে আছে ভাই, তখন তো সবকিছুই সহজ মনে হতো। এখন একটু ঝুঁকির কথা ভাবলেই মনের মধ্যে ভয় এসে যায়। কামাল, এই কষ্টের জীবন কাটাতে হলে কিছু করতে হবে। মাছ ধরতে পারলে বেশ কিছু টাকা পেতে পারবো। একটু চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিকই বলেছিস। তা বল, জালটা কোথায় ফেলবো? এখানেই ফেল, একটু গভীরে ফেল। জল টলমল করছে, মাছের ঝাঁক এখানেই আছে। হ্যাঁ চল, দেখি পাই কিনা। টান টান, বড় মাছ ফেঁসেছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, মনে হচ্ছে বেশ ভালো মাছ ধরতে পেরেছি। আরে টান টান, দেখি কি উঠেছে। আরে আরে দেখ, ইলিশ উঠেছে আজকে। হ্যাঁ ভাই, এত ইলিশ উঠবে ভাবতেও পারিনি। এত ইলিশ আমি কখনো দেখিনি রে। তোকে বলেছিলাম না, মাছ ধরা আমরা ভুলিনি। আরেকবার জালটা ফেলবি নাকি? তুই কি বলিস? ফেলি দেখি। হ্যাঁ, ফেল 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 দেখি আরেকবার। এত মাছ তো আগে কখনো দেখিনি রফিক। ছোটবেলাতেও কখনো এত মাছ তুলিনি। আজ বহুদিন পর আবার একটু ভালো লাগছে রে। ঠিক বলেছিস, রোজকার এত হতাশা অভাব এসব থেকে বেরিয়ে আজ যেন একটু খোলা বাতাস পেলাম। এরকম আমরা মাঝে মধ্যে আসতেই পারি, কি বলিস? সে তো আসতেই পারি, কিন্তু একবার একটু জাল ভর্তি মাছগুলোর দিকে তাকা। হ্যাঁ, বেশ অনেকগুলো মাছই তো পেলাম। এবার এত মাছগুলো কি করব? ভাগাভাগি করে বাড়িতে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওদিকে যদি ওরা বিরক্ত হয় তাহলে কি করা যায় বলতো? করব কি, এগুলো দিয়ে কালকে সকালেই বাজারে যাব, ভালো দাম পাবো দেখিস। বাজারে বিক্রি করব, কিন্তু আমাদের থেকে লোকজন মাছ কিনবে, বিশ্বাস পাবে? আরে এখন ইলিশের চাহিদা তুই জানিস না। এই বৃষ্টির মধ্যে এত বড় বড় ইলিশের লোভ কেউ ছাড়তে পারবে না। বাজারে ভালো দাম পাওয়া যাবে, চিন্তা করিস না। কিন্তু এত সব চেনা জানা মাছ বিক্রেতা থাকতে আমাদের থেকে মাছ নেবে লোকজন? অবশ্যই নেবে। তুই মাছগুলো দেখ না, এরকম বড় বড় ইলিশ মাছ, তাও আবার একদম তরতাজা তোলা। আর দাম যদি বাকিদের থেকে একটু সস্তা রাখি তাহলে তো আর কথাই নেই। ঠিক বলেছিস, কতদিন পর এই রকম কিছু ভালো লাগছে। এতদিন ধরে শুধু সংসারের চিন্তা, আজকে যেন নতুন কিছু পেলাম। হ্যাঁ ভাই, এই কষ্টের জীবন থেকে একটু মুক্তি পেলাম মনে হচ্ছে। তবে এই মুক্তি দীর্ঘস্থায়ী হতে হবে, আমাদের দিন বদলাবেই দেখিস। তুই ঠিকই বলেছিস, সাহস থাকলে বিশ্বাস রাখলে সব সম্ভব। চল, এই মাছগুলো নিয়ে কালকে সকালেই বাজারে যাব, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ, তুই ঘরে যা, আমি একটু জাল গোছাই। মাছগুলো সব তুলে নে, কাল ভোরেই বেরুবো। ঠিক আছে, আশা করি কালকে আমাদের ভালো দিন আসবে। আজকে মনে হচ্ছে সত্যি ভাগ্য খুলবে রফিক। এত মাছ বয়ে নিয়ে যাচ্ছি, পিঠে ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে কষ্ট হলেও দেখবি সেই কষ্টের মোটা খেসারও তো পাবি আজকে, মিলিয়ে নিস।
দেখিস বাজারে গিয়ে আমাদের মাছ বিক্রি দেখলে তুই অবাক হয়ে যাবি। তুই কেমন করে এত আত্মবিশ্বাসী থাকতে পারিস রে সব সময়? এত বিশ্বাস পাস কোথায়? শোন ভাই,